রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, সকালবেলা আজকে হচ্ছে ঘুগনি হয়েছে রুটি দিয়ে। তো কি করি না করি শেয়ার করব। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে বারটা হচ্ছে রবিবার, আর ভিডিওটা শুরু করলাম আজকে এখান থেকেই। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে না লাগবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না টিভিটা দেখছি। কালকে ছেলে টিভি দেখতে দেখতে টিভিটার কি অবস্থা করে দিয়েছে, দাঁড়াও শেয়ার করে দেখাচ্ছি। দেখো, আমি বুঝতে পারছি না বুঝতে পারছো কিনা। এই যে দেখো, আমি এখন দেখছি কালকে রিমোট দিয়ে সম্পূর্ণ টিভিটা, জানি না ভাঙছেও কিনা, আমি এখন খেয়াল করছি কি অবস্থা। টিভিটা নেওয়া হয়েছে বেশি দিনও হয়নি। রিমোট দিয়ে কার্টুনগুলো দেখে আর একদম টিভির সামনে এসে কালকে তো প্রচণ্ড ধাওয়া দিলাম। দেখো, আমার ননদ নিয়েছিল টিভি, এরকম 1 বছরও হয়নি। ওর ছেলে দেখতে দেখতে কি করেছে, টিভিটা মানে কার্টুন দেখতে দেখতে টিভিটা মুড়ি টুড়ি বা বাটিতে কিছু খাচ্ছিল, বাটিটা ছুঁড়ে মেরেছে টিভির মধ্যে। বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি। আর এই সমস্ত টিভির স্ক্রিন গেল মানে মোবাইলের মতন টিভিটাই গেল। অনেক খরচার ব্যাপার ছিল তো, আর পরবর্তীতে সেই টিভি নিল না, শখ করে নিয়েছিল খুব আশা করে। খারাপও মানে আমাদেরও প্রচণ্ড খারাপ লেগেছে। শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় না, সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ লাগে। আর কালকে আমি রান্না করেছিলাম, এসে দেখি যে ও এখানে চেয়ার নিয়ে, টিভির সামনে একদম চেয়ার নিয়ে কার্টুন দেখছে আর রিমোট দিয়ে প্রচণ্ড টিভিটার মধ্যে, মানে কি বলবো। এখন একটু মুছলাম, মুছে দেখি না উপরে উপরে দাগটা শুধু লেগেছে। কি অবস্থা। রাত্রে আমি এসে দেখে অনেক ধাওয়া দিয়েছি, বকাবকি করেছি। তো আমি তো দেখে এখন আমার একদম ভয় লেগে গেছে, কি ব্যাপার। রাত্রে আমি খেয়াল করিনি, চলছিল টিভি, বোঝা যায়নি। তো যাই হোক, আজকে বারটা হচ্ছে রবিবার। তো রবিবারের আরেকটা ভিডিও, তো তোমাদের অনেক অনেক স্বাগত। আর সারাদিন কি করি না করি যতটুকু পারবো শেয়ার করব। চলো, এই যে রবিবার দিন সবজি বাজার হয়েছে কি কি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, যায়নি, বিকালে গেছিল। আর এমনি তো বর সকালে যায়ও না। সাইড দিয়ে যাও। এই দুটো শশা আগের ছিল, আগের শশা, গত সপ্তাহের। করলা এনেছে, কাঁকরোল, পটল, কোয়াশ, ভেন্ডি, ধুন্দুল, কোয়াশ আরেকটা আছে, গাজর, ক্যাপসিকাম বলে কি পাওয়াই যাচ্ছে না, তো ও দুটো খুঁজে নিয়ে আসে। ছেলের স্কুলে টিফিনে লাগে, মূলো। আর এইদিকে ব্যাগে আছে আরও পেঁয়াজ, আলু, রসুন, আদা আর লঙ্কা গত সপ্তাহে অনেকগুলো আছে, হয়ে যাবে। টমেটো আছে, আনতে না বলেছি তবু টমেটো নিয়ে এসেছে। এই যে কচুগুলো তো বাইরেই রাখবো, এগুলো ফ্রিজে রাখবো না। কচু, এখানে কি মৌসুমি, আর ওই বেগুনগুলো আগের সপ্তাহে, বেগুনগুলো দেখি কি অবস্থা করি, মানে ব্যবস্থা করি অবস্থা বলে। আর এনেছে আপেল, সব ছেলেকে টিফিনে দেওয়ার জন্য। দুটো ঠাকুর ঘরে তুলে রেখেছি, ঠাকুরকে আগে মানে পুজো দিব বলে। এই ছিল সবজি বাজার। আর এনেছে, হ্যাঁ, ইলিশ মাছের, ওকে ভাপা খাওয়াইনি, ইলিশ মাছ। আর কি ওইটা কি মাছ, বোয়াল মাছ। আর এনেছে বোয়াল মাছ, যেদিন রান্না করব না, কাঁচা দেখাবো না, যেদিন রান্না করব সেদিন শেয়ার করব তোমাদের সাথে। ইলিশ মাছ ও এই মাসে না, গত 3বার এই বছর খাওয়া হয়েছে, কিন্তু একদিন ওকে ভাপা করে দিইনি বলে বলছে যতদিন ভাপা না খাবো ইলিশ মাছ খাওয়া মানে হয় নাই। ঝোল টোল পছন্দ করে না। তো সর্ষা ছিল না, আজকে একজনকে বললাম যে দাদার কাছ থেকে বাজার নিয়ে উনি এনে দিবে। তো চলো, এই ছিল বাজার, ভালোই বাজার করেছে, সবজি যা দাম। আর আজকে রান্না করেছিলাম দুপুরে মাংস, চিকেন। রাত্রে রুটি হবে খালি, তোমাদের সাথে শেয়ার করিনি। চলো, আমি খাচ্ছি চা দিয়ে রুটি, বর খাচ্ছে মাংস দিয়ে রুটি। তো সকালের এই ছিল আমাদের খাওয়া।
এই যে পাশের কোয়ার্টার থেকে দিয়ে গেল ইডলি ও চাটনি, 2 রকমের, বেশ ভালোই বানিয়েছে। ওর থেকেই আমি শিখেছি, মানে শুনে বানিয়েছি, ছেলে পছন্দ করেছিল। রুটি খেয়েছি তো একটু পরে খাবো, একটা খেয়েছি তবে এই চাটনি দিয়ে। চলো ছেলের জন্য রেখে দিই, ও পছন্দ করে। বাড়িতে একবার পছন্দ করেছিল প্রথম টাইম, দ্বিতীয় টাইম আর পছন্দ করেনি অতটা, কিন্তু এটা অনেক দিন পর আবার ভালোই খাবে হয়তো। আর বানিয়েছে সুন্দর, আমারটা এত সুন্দর হয়নি অবশ্য। চলো, আর চাটনিগুলোও দারুণ বানায়, আমি অত ভালো পাই না। তো ভাবছি রান্না করব কচু দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে এটুকু কচু আছে, এটুকুই সামনের এটা লাগাবো এগুলা, কারণ ছোট একটা মাথা এনেছে, কচুটাও নষ্ট হয়ে যাবে না তো। আর আমার রান্নাঘরটা না একটু জল জল হয়েই থাকে, সারাদিন পর মানে মুছি তারপরেও জল জল হয়ে থাকে, আস্তে আস্তে শুকায়। এখানে ভাত বসিয়েছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আর আমি চা দিয়ে খেয়েছি, বর মাংস তরকারি ছিল ওটা দিয়ে খেয়েছে। কাপড় ভিজিয়েছি, কাপড় ধুয়ে দিব এখন। বরমশাই ঘুমাচ্ছে, ছেলে গেছে স্কুলে। ভাবছিলাম সকালে শেয়ার করব কিন্তু পারিনি। চলো। ইলিশ মাছের মাথা দুটো ভাজি করে কচু দিয়ে করব। কচুটা সিদ্ধ করে রেখেছি লঙ্কা সমেত। আর এখানে ভাপা বসিয়েছি, 4 পিস ছিল। আর লেজটা যে আছে মাছের, সেটা ভাজি করব ভাবছি। তো চলো, এখানে তেল বসিয়েছি, মাছটা ভাজি করব। সব কিছু হোক, তারপর তোমাদের খাওয়ার সময় একটু একটু করে রেসিপি। সকালে উঠে মাথা চিরুনি করতে মানে সময় পাইনি, তাড়াহুড়া করে। ঠাকুর পুজো তো বর দিল, আমি ঠাকুরঘরটা সেরে দিলাম। ছেলে গেছে তো স্কুলে, ছেলেকে আনতে গেল বর, তো আসুক। আজকে বাইরেটা খুব একটা রোদ্র নেই, কিন্তু গরম হালকা আছেই। তো চলো বাইরে একটু শেয়ার করি। আর ছেলে আসলে তো তারপরে ছেলেকে দেখাবো। আজকে স্কুল থেকে আসার সময় ওইভাবে দাঁড়িয়ে থাকবো। চলো। তো রান্নার ফাঁকে ফাঁকে এই যে বাইরে এসে একটু ঘুরে যাচ্ছি। ছেলেকে গেল বর আনতে, ছেলে আসার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। কাপড় টাপড় গতকালকে না একদম ধুতে পারিনি, জল এখানে জলের যে পাইপ সেটা ফেটে গেছে, অল্প অল্প করে জল আসছিল, যে কারণে অন্যান্য কাজ করেছি, কাপড় অল্প ছিল বলে কাপড়টা আর ধুইনি। তো আজকে অনেকগুলো কাপড় হয়ে গেছে সেই কারণে। আর এইদিকে দেখো, এখানেও নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ না, এটা কি অপরাজিতা না নীলকণ্ঠ, আমি মাঝে মাঝে দুটো ফুলের মাথা মানে এই নাম গুলিয়ে ফেলি। যাই হোক, তো তারপরে দেখো ভাবলাম একটু ভিডিও করি। আর সবাই কাজের থেকে দেখো যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে মহিলারা। বাগানে কিন্তু বেশিরভাগ সবাই সাইকেল নিয়েই কাজে যায়, যেহেতু অনেকটা দূর দূরান্ত যেতে হয়। আমার বাড়িতে যে দিদিটা আসে, ও সাইকেল নিয়ে যায়। একদিন তো ভিডিওতে শেয়ার করেছিলাম, ছেলে সাইকেলে চেপে এসেছে। আর কৃষ্ণচূড়া গাছটা না যত মানে বর্ষার জল পাচ্ছে তত সুন্দর হয়ে উঠছে। ডালগুলো একদম নিচের দিকে, কেন চারপাশে 4টা ডাল ছাতার মতন, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে ফুল গাছটা যে দিদিদের বাড়ি থেকে এনেছিলাম, ডালগুলো আমি ভেবেছি হবেই না, কিন্তু ছোটো ছোটো করে কি সুন্দর পাতা বেরোচ্ছে। যাক, গাছগুলো হলে, ফুল হলে তখন কত সুন্দর লাগবে দেখতে। আর তারপরে চলে এসেছে ছেলে বাড়িতে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। চলো।
কি দিয়ে? স্কুলের স্টেয়ার দিয়ে। কে পাঠাইছে? কাকিমা, আসনা দিদির মা। কোথায় লাগছে? এখানে। তো দেখো কড়াইয়ের মধ্যে এইভাবেই শেয়ার করছি, কি করব ভুলে যাই অনেক সময়, যেই কারণে কচু দিয়ে মাছের মাথা দিয়ে আর ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা আমি সর্ষাটা না হাতে বেটেছি, আমি জানি না আমার হাতে, অনেকে পারে অনেকে পারে না সর্ষা বাটতে, কায়দাটা হয় না, তো জানি না কেমন হয়েছে। 7টাও বাজেনি, পড়ো। মোবাইলটা খুললেই মোবাইলের দিকে তাকায়। ছেলে করছে পড়াশোনা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে অনেকগুলো ফুল ফুটবে। ধূপকাঠিটার খুব সুন্দর গন্ধ, ধূপকাঠিটা লাগিয়েছি বাইরে। আর লোক এসেছিল বিকালে, তখন ঘর বাড়ির কী অবস্থা, অগোছালো। আমি তো সন্ধ্যাবেলা গুছাই, এই অভ্যাসটা আমার ছাড়তে হবে। তারপর ওরা গেল, ঘরটরগুলো গোছালাম আমি। অ্যাকচুয়ালি ঘর বাড়ি গুছাচ্ছিলাম, 5টার দিকে আসলো ওরা। তখনই কেমন লাগে লোকটোক আসলে, ঘর বাড়ি অগোছালো থাকলে। বাইরে বেশ বসতে ভালো লাগছে, ঘরের মধ্যে গরম লাগছে। চলো তারপরে কি করি না করি শেয়ার করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে হবে পরের ভিডিও। পরে দেখা হবে পরের ভিডিও। আর ওইটা ছাড়ো। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর তারপরে গুড নাইট। ঠিক আছে, তুমি হ্যাঁ আমিও বলছি, ভিডিওটা আজকে এই পর্যন্ত। 9:30 বাজে, এখন আমরা ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে খুব ভালো লাগে, আর ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়ে, যে না আমার ভিডিওটা সবাই কমেন্ট করছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এর পরের ভিডিওতে। টাটা। টাটা।